গেছিলেন পুণ্য অর্জন করতে, কিন্তু সেই ইচ্ছাও পূর্ণই থেকে গেল। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো এ রাজ্যের দুই বাসিন্দা। কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দার। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়াগরাজে গেছিলেন তিনি। মৌনী অমাবস্যার শাহী স্নানের আগেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। আমরা যখন ঘাটের দিকে যাচ্ছিলাম, সঙ্গম ঘাটের দিকে, ওটা এত পরিমাণে পুলিশ প্রশাসন ছিল না, ছিল না না এই টাইমটুকু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কেউই ছিল না একটু গাইড করার জন্য। কটা নাগাদ এটা টাইমটা কটা হবে? 1টা থেকে 1টার মধ্যে। বৃহস্পতিবার প্রয়াগরাজ থেকে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করা হয় বিজয়গড়ের বাড়িতে। এদিকে বৃদ্ধার দেহ হস্তান্তর করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তার অভিযোগ, ইস্যু করা হয়নি কোনো ডেথ সার্টিফিকেট, এমনকি দেহ হস্তান্তর করার সময় মৃতার ছেলেকে দিয়ে একটি কাগজে সই করিয়ে নেওয়া হয়। অভিযোগ, সেই কাগজে ছিল না কোনো সরকারি আধিকারিকের সই। এর ফলে মৃতার পরিবার আদৌ আর্থিক সাহায্য পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর। যে পেপারটা দিয়েছে এটা আদৌ কোনো পেপার কিনা আমার সন্দেহ, কারো সই নেই, ছেলেকে দিয়ে একটা সই করিয়েছে। ডবল ইঞ্জিন সরকারের প্রমাণ এই যোগী রাজ দিয়ে দেখা গেল কি অবস্থা। আমাদের দুদিন আগে এই আমাদের গঙ্গাসাগর মেলায় লাখ লাখ লোক, একটা ঘটনা ঘটেছে, আজকে এর কোনো প্রিপারেশন নেই। এটা খালি লাভ লাভ, 2000 কোটি টাকা লাভ হবে এই কুম্ভস্নান থেকে, এগুলো হিসাব করছে। মানুষের প্রাণে কোনো মূল্য নেই। 30টা দিল, আজকে এই লোকটা, এই ভদ্রমহিলা কম্পেনসেশন পাবে কিনা আমার সন্দেহ আছে। এইটা একটা চক্রান্ত। আমি দরকারে কিন্তু এফআইআর করবো। কোনো পেপার নেই, কোনো ডকুমেন্ট নেই। নিয়ম হচ্ছে যেখানে ডেথ হয় সেই ডেথ যেখানে হয় সেই ডেথের কাগজ দিতে হবে, ডেথ সার্টিফিকেট দিতে হবে, পোস্টমর্টম করতে হবে। কিছুটাই ওনারা করেননি। যত তাড়াতাড়ি যা করা যায়, লুকানো যায়, সেই ব্যবস্থাই তারা করছেন। সরকার আপ্রাণ চেষ্টা করেছে এবং সারা দেশের মানুষ বলছেন যে কিভাবে ইউপির সরকার এই জনপ্লাবনকে কন্ট্রোল করছে। প্রধানমন্ত্রী চিন্তিত। পশ্চিমবঙ্গের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে, আমার পার্টি, আমরা দায়িত্ব নিচ্ছি সেই পরিবারের পাশে দাঁড়াতে। আমরা ব্যবস্থা করব তাদের যা ক্ষতিপূরণ থেকে শুরু করে। জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না। মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে ফেরা হলো না পশ্চিম মেদিনীপুরের এক বাসিন্দারও। শালবনের গোদা পিয়াশালের বাসিন্দা উর্মিলা ভূঁইয়া। 2 মেয়ে, জামাই, আত্মীয়দের নিয়ে তিনিও সোমবার গেছিলেন প্রয়াগরাজে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে হুড়োহুড়ির সময় বৃদ্ধা আলাদা হয়ে যান। বুধবার সকালে মেলা প্রাঙ্গণে হাসপাতালে খোঁজ নিতে গিয়ে পরিবারের লোকজন জানতে পারেন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। আমি এসে শুনছি যে ওখানে ভিড় ভাট্টায় ঠেলাঠেলি হয়েছে, বাচ্চা পাওয়া এরকম চাপা পড়েছে, খুঁজে পাওয়া যায়নি, ছন্ন ছাড়া হয়ে গেছিল। প্রথমে খুঁজে পাওয়া যায়নি, ছন্ন ছাড়া হয়েছিল। এটাই এসে সমস্ত ওনাদের কাজে ফোনের মাধ্যমে সব জানতে পারছি। এসবের মধ্যে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। ব্রতদীপ ভট্টাচার্য, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।